আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল এডুকেশনাল স্কুলের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টা নিয়ে বা কন্টেন্টটা নিয়ে কথা বলবো, আজকেরটা হচ্ছে সেফটি হেলমেট। তো আসলে সেফটি হেলমেটটা আমাদের কেন প্রয়োজন, আমরা কেন পরবো, কি কারণে পরবো, এটা বিস্তারিত আমরা মনিটরে দেখব। আজকে আমরা যে বিষয় বা পরিচিতিটা করব সেটা হচ্ছে সেফটি হেলমেট, সেফটি হেলমেট পরিচিতি, সেফটি হেলমেটের কালার ও প্রকারভেদ, সেফটি হেলমেট ব্যবহার ও বিবরণ এবং মন্তব্য। বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়গুলো যদি না জানি, আমরা এক জায়গায় কাজ করতে গেলাম কিন্তু আমরা জানলাম না যে আসলে সাদা হেলমেটটা কে পরে, ডেকে বসলাম ভাই কিন্তু সে আমার স্যার। তো আসলে এই ভুলগুলা যাতে না হয় আমরা এই বিষয়ে আমরা ধারণা নিব। তা আমার এখানে একসাথে কতগুলো হেলমেট দেখা যাচ্ছে, বিভিন্ন কালার আছে, লাল আছে, নীল আছে, ধূসর আছে, বাদামি আছে, সাদা আছে। এবং এই হেলমেটগুলা কে পরবে, কারা কারা পরবে, এই বিষয়টা আমরা আজকে জানবো। আমরা এক একটা টপিক অনুযায়ী এক একটা জানবো। আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের হেলমেট। এই সাদা কালারের হেলমেটটা কে পরে? যদি আমরা দেখি এখানে লেখা আছে ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ম্যানেজার এবং ফোরম্যান। ভালো করে শোনেন, যদি আপনি কোনো সাইডে বা কোনো কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে বা কোনো আপনার কোনো ভবন নির্মাণে যদি কোনো কাজে যান, দেখতে পারবেন কোনো এক ব্যক্তি সাদা কালারের হেলমেট পরে আছে, কোনো এক ব্যক্তি সবুজ কালারের হেলমেট পরে আছে, কোনো এক ব্যক্তি রেড কালারের হেলমেট পরে আছে, কোনো এক ব্যক্তি সবুজ কালারের হেলমেট পরে আছে, নীল কালারের হেলমেট পরে আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখে চিনতে হবে যে এর পদবিটা কি, বা এই সে কি পদবিটা ইউজ করতেছে। আমরা যেমন পুলিশের র্যাঙ্ক দেখে বলতে পারি এটা এসআই, এটা এএসআই। প্রত্যেকটা জিনিসেরই একটা প্রকারভেদ থাকে বা স্তর থাকে বা তাকে চেনার উপায় থাকে। আমরা সেই জিনিসগুলা দেখতে পাচ্ছি যে সাদা হেলমেট যারা পড়তেছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ম্যানেজার এবং ফোরম্যান। এটা সবাই কেয়ারফুলি ভাবে নেবেন। দেন লাল কালার হেলমেট। লাল কালার হেলমেট কে পরে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা লাল কালার হেলমেট শুধু ফায়ার ফাইটার বা সার্ভিস যাদের বলি আমরা, তারাই রেড কালারের হেলমেটটা পরে। নেক্সট, নীল কালার হেলমেট। এই নীল কালার হেলমেটটা দুই তিনজন লোক পরে, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান। আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি তারা এই হেলমেটটা পরি। আর আছে অন্যান্য টেকনিক্যাল অপারেটর, কার্পেন্টার আছে, অন্যান্য টেকনিক্যাল অপারেটর, প্রায় আরো দুই তিনটা সেকশনের লোক এই নীল কালার হেলমেটটা পরে। হলুদ কালার হেলমেট। হলুদ কালার হেলমেট শুধু মূলত লেবাররাই পরে, যারা লেবার পোস্ট, আমরা সহজে বলি লেবার বললে খুব ভালো বুঝি। দেখবেন রাস্তাঘাটে যখন কাজ করে তখন দেখবেন হলুদ কালার একটা হেলমেট পরে একটা সেফটি ভেস্ট পরে কাজ করতেছে কিছু ওয়ার্কার, এদেরকে হেল্পার বা লেবার বলা হয়। আর তার সাথে আরো একটা ব্যক্তি পরে আর্থ মুভিং অপারেটররাও এই হেলমেটটা ব্যবহার করে। সবুজ কালার হেলমেট, এটা খুব ডেঞ্জার বা মারাত্মক বা খতরনাক একটা হেলমেট। কারণ বিষয়টা হচ্ছে সেফটি অফিসার যে কোনো সময় যে কারো চাকরি খেয়ে দিতে পারে। তো সেফটি অফিসার থেকে সাবধান, নিজে সেফটি মেনটেন করে চলবো, তাহলে সেফটি অফিসার আমাকে কিছু করতে পারবে না। তাহলে সবুজ কালার কে পরে? সেফটি অফিসার। এরপরে যদি বলি বাদামি কালার। বাদামি কালার হচ্ছে হেভি হেভি হাই হিট অ্যাপ্লিকেশন বা ওয়েল্ডার, যারা ওয়ার্নিং, আমরা সহজ ভাষায় বলি যে ওয়ার্নিং টর্নিং যাই করে আর কি, ঝালাই যারা করে তারা পরে। তো এখানে সুন্দর ভাষায় বলা আছে ওয়েল্ডার, হাই হিট অ্যাপ্লিকেশন ওয়ার্কার। এরপর হচ্ছে ধূসর কালার, সাইট ভিজিটর। মনে করেন একটা সাইট দেখাশোনা যে করে, বা আমরা সহজ ভাষায় যদি ফোরম্যান বলি, খুব ভালো মাথায় ধরে আমাদের বা মাথায় ঢোকে যে সাইট ভিজিটর যদি বলি, তো সেটা আবার কি নতুন জিনিস মনে হচ্ছে। আমরা অনেক শব্দের সাথে পরিচিত, যেটা বাংলা শব্দের সাথে পরিচিত না, বা ইংলিশ শব্দের সাথে খুব ভালো পরিচিত, যার বাংলা বললে আমরা বুঝবো না বা বুঝি কম। তো এই যে ধূসর কালারে এটা পড়বে হচ্ছে কারা? সাইট ভিজিটর আলাদা। তো আশা করি বুঝতে পারছেন আমি 7টা হেলমেট নিয়ে কথা বলছি। এই 7টা হেলমেট কারা কারা ব্যবহার করে এবং কে কোথায় ব্যবহার করবে, কার পদবি কেমন, এটা দেখে আমরা আশা করি বুঝতে পারবো।
তো যারা আর কি কি টপিকের উপরে আপনারা ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, কারণ বিষয়টা আপনি একা দেখলে, আপনি শুধু একা দেখেই চলে যাচ্ছেন, আপনি অপর আর একজনকে দেখার সুযোগ করে দেন। সেক্ষেত্রে একটাই অপশন শেয়ার, আপনি শেয়ার করে দিবেন, আপনিও দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন। আমি মনিরুজ্জামান ছিলাম এতক্ষণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।